Very good morning, my dear student. Hope you are well. Today I am going to discuss about a topic in tax. The name of this topic, capital gain, from which I have chosen section 54 EC. কেন এই টপিকটা চুজ করেছি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। আসলে কেনা চায় কি পেতে? এক্সামশান পেতে, ছাড় পেতে। সরকারকে ট্যাক্স দিতে কেই বা ইচ্ছা করে, কারই বা তেমন ইচ্ছা করে? সেই সমস্ত সদিচ্ছুক ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের অভাব কম। তাই যখনই আমি গন্ধ পাই কোথাও না কোথাও থেকে এক্সাম পাবো, তখনই মনে হয় সেই জিনিসটা কি। আমরা ছোটোবেলায় পড়লাম ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভিয়েশন। এখানে ইভিয়েশন নয়, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্সের আওতায় এটা পড়ে যাচ্ছে। সুতরাং জানতে ইচ্ছা করছে এখানে আমি কিভাবে ট্যাক্সের হাত থেকে রেহাই পাব, ছাড় পাব। বিষয়টা কি? তাহলে আমরা আসছি সেটা হচ্ছে একটা প্রবলেম দিয়ে শুরু করেছিলাম বিষয়টা বোঝাবার জন্য। আমরা শুরু করতে চলেছি সেকশন 54 ইসি। কোথাকার? ক্যাপিটাল গেইন। কি বলছে এখানে? বলছে এখানে ছাড় পাবে, এক্সামশন ছাড় পাবে। কোথা থেকে পাবো? ট্যাক্স এক্সামশন হবে। কারা পাবে? বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল অর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ক্লেম করতে পারে। কারা ক্লেম করতে পারে আমরা পেলাম। নাম্বার 1, কিভাবে ক্লেম করবে? বলছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে পারে, হতে হবে। সেটা কি হতে পারে? ল্যান্ড হতে পারে, হতে পারে হাউস প্রপার্টি, হতে পারে শেয়ার্স, এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা। তাহলে শর্ত কি? এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হলো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। এই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কী হবে? আমি সেল করব বা ট্রান্সফার করব। ট্রান্সফার হবে। এই ট্রান্সফার যখন হবে, সেই ট্রান্সফার থেকে যে টাকা আসবে, অ্যামাউন্টটা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে কোথায়? না বন্ডস। মাথায় রাখতে হবে, বন্ডসে ইনভেস্ট করতে হবে। সময়টা কখন? বলা হচ্ছে সেল বা ট্রান্সফারের পিরিয়ড থেকে উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যেই আমাকে এটা করতে হবে, ট্রান্সফার। বন্ডে ইনভেস্ট করতে হবে। যদি আমি বন্ডে ইনভেস্ট করি তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি একটা ছাড় পাব। যেহেতু আমি সেল করেছি, তাহলে আমার এখানে তৈরি হলো লং টার্ম ক্যাপিটাল গেইন। যেহেতু লং টার্ম অ্যাসেট আমি সেল করছি, তাহলে আমার এখানে তৈরি হলো লং টার্ম ক্যাপিটাল গেইন। এই যে গেইন হলো, সেই অ্যামাউন্টটা আমি ইনভেস্ট করছি কোথায়? বন্ড। সেই বন্ডগুলো কি হতে হবে? সেই বন্ডগুলোর ক্ষেত্রে আবার বলা হয়েছে কতগুলো বিশেষ কথা উল্লেখ করা হয়েছে। সেই কথাগুলোর মধ্যে আছে প্রথম যেটা,
NHAI। দ্বিতীয় বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে REC। আর একটা বলা হয়েছে নোটিফাইড বন্ডস। এই তিন ধরনের বন্ডসে আমাদের ইনভেস্টমেন্টটা হতে হবে, তবেই আমি এখানে এক্সামশন পাবো। তাহলে NHAIটা কি বলা হচ্ছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হতে হবে। RECটা কি বলা হচ্ছে? RECর ক্ষেত্রে বলা হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন। আর এটা তো কিছু নোটিফাইড বন্ড আছে। তাহলে এই তিন ধরনের বন্ডের মধ্যে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি এখানের এই যে ইনভেস্টমেন্ট যেটা হলো, সেইটা আমি ছাড় পাব। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে বন্ড আমি কিনলাম, পারচেজ করলাম, দ্যাট ইজ নিউ অ্যাসেট। এই বন্ডটা কি? নিউ অ্যাসেট। এই নিউ অ্যাসেটটা পরবর্তীকালে যদি আমি ট্রান্সফার করি, সেটা হচ্ছে আফটার 3 years অফ পারচেজের 3 বছরের পর আমি এটাকে ট্রান্সফার করব। যদি 3 বছরের মধ্যে ট্রান্সফার করি, তাহলে কিন্তু গণ্ডগোল। তাহলে কি হবে? যে সময় আমি এটা ট্রান্সফার করছি, সেই সময় এটা ক্যাপিটাল গেইন আকারে চার্জেবল হয়ে যাবে। এই হলো মধ্যাকার কথা। তাহলে শর্টে যদি বলি, এটা কি হচ্ছে? অ্যাসেসি বা কে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, বা হতে পারে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। সে কি পাবে? সবসময় প্রত্যাশা করে ছাড় পাবো। কোথায়? কিসের ছাড়? ট্যাক্সের ছাড়। তাই এই ট্যাক্সের ছাড় পেতে গেলে সেকশন 54EC একটা সুবিধা দিয়েছে। সুবিধাটা কি? যদি আমার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়, সেটাকে যদি আমি ট্রান্সফার করি বা সেল করি, তাহলে কি হবে? তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল গেইন সেখান থেকে আমি পাবো। কিন্তু যে ক্যাপিটাল গেইনটা হলো, যে টাকাটা আমি পেলাম, সেই টাকাটা অবশ্যই আমি ইনভেস্ট করব। কোথায় ইনভেস্ট করব? বন্ড। এখন এই বন্ডটাই হলো আমার কাছে নিউ অ্যাসেট। কিন্তু বন্ডে যখন ইনভেস্ট করছি, সেই বন্ডগুলো কি হতে হবে? বলা হলো NHAI, অথবা হতে হবে REC, অথবা হতে পারে কিছু নোটিফাইড বন্ড। এই সমস্ত জায়গায় আমার ইনভেস্টমেন্ট হতে হবে। যদি ইনভেস্টমেন্টটা হয়, মাথায় রাখতে হবে, যখন আমি পুরাতন অ্যাসেট ট্রান্সফার করছি, সেই পুরাতন অ্যাসেটটা ট্রান্সফারের পিরিয়ড থেকে 6 মাসের মধ্যে আমি নূতন অ্যাসেট, দ্যাট মিনস বন্ডে ইনভেস্টমেন্টটা হতে হবে। যদি 6 মাসের মধ্যে, অর্থাৎ ট্রান্সফার থেকে ওল্ড অ্যাসেট যেটা ট্রান্সফার করলাম, সেই ট্রান্সফারের পিরিয়ড থেকে 6 মাসের মধ্যে যদি আমি বন্ডে ইনভেস্টমেন্ট না করি, তাহলে এই ধরনের সুবিধা পাবো না। তাহলে এই যে বন্ডে ইনভেস্ট করলাম, সেই ইনভেস্টমেন্টের যে টাকাটা, সেটা আমি ছাড় পাবো। এবং এই ছাড়ের পরিমাণটা কত হবে? এবার হচ্ছে সেটার কথা। সেটা বলা হচ্ছে কম, হুইচ এভার ইজ লোয়ার বিটুইন টু। একটা হচ্ছে ক্যাপিটাল গেন, দ্যাট ইজ লং টার্ম ক্যাপিটাল গেন যেটা হলো, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা আমি ইনভেস্ট করেছি। নেক্সট যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কতটা ছাড় পাবো? ছাড়ের লিমিট কত বলছে? এটা এনি ফিনান্সিয়াল ইয়ার, কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে এই ইনভেস্টমেন্ট
50 লাখের বেশি হবে না, নট মোর দ্যান 50 লাখ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এর উপর বেস করে আমরা এখন একটা অঙ্ক করতে পারি। সেই অঙ্কটা নিচে আমরা দেখাবার চেষ্টা করছি। সেটা কি? সেটা হচ্ছে এটা। অঙ্কটা দেওয়া হলো, তাহলে এখানে বলা হলো এসএসসি হচ্ছে মিসার্স বিউটি প্রিভিয়াস ইয়ার এখানে 18-19, অ্যাসেসমেন্ট ইয়ার বলা হচ্ছে 19-20। প্রথমে আমি বলা হলো এখানে দেখতে পাচ্ছি একটা পারচেজ করেছে, প্লট 2004-05 পারচেজ করেছে এবং সেটা সেল করেছে বা ট্রান্সফার করেছে 19। তাহলে পিরিয়ড অফ হোল্ডিং 2004-05 থেকে শুরু করে হয়েছে 19 পর্যন্ত, দ্যাট ইজ মোর দ্যান 3 years। তাহলে এটা কি হলো? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট ফুলফিল করব। তাহলে ফার্স্ট কন্ডিশন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট এটা ফুলফিল করব। নেক্সট হচ্ছে সোল করেছে, তারপরে ব্রোকারেজ দিয়েছি। এবার আমরা আসি, তাহলে সেলস ভ্যালু রুপিস কত? রুপিস হচ্ছে 20 লাখ, লেস ব্রোকারেজ চার্জ রুপিস হচ্ছে 3 লাখ, দ্যাট ইজ 17 লাখ। রেস্ট হল নেট সেল প্রসিড এখান থেকে আমি যেটা বাদ দেবো সেটা হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। সেটা কি? ইনফ্লেশন কস্ট অফ অ্যাকুইজিশন দ্যাট মিনস পারচেজ হয়েছে কত? 2 লাখ ইন্টু যে বছরে পারচেজ করেছি তার সিআইআই হচ্ছে 113, আর যে বছরে আমি সেল করছি তার সিআইআই দ্যাট মিনস ট্রান্সফার করছি তার সিআইআই হচ্ছে 280। এটা করলে যেটা দাঁড়ায় আমার কাছে সেটা হচ্ছে 4,95,575, 4,95,575। এটা আমি লেস করছি, করলে যেটা দাঁড়ায় 12,04,425, 12,04,425, 12,04,425 এটা দাঁড়ানো। তাহলে এটাই হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন হলো। এবার আমি লেস ডিডাকশান বা এক্সামশন যাই বলি না কেন, লেস করব এক্সামশন আন্ডার সেকশন 54 ইসি কি আছে, আমি সেইটাকে ইনভেস্ট করেছি কোথায়? বন্ডে ইনভেস্ট করেছি, সুতরাং আমি এখানে ছাড় পাবো। একটা হচ্ছে এনএইচএআই আর একটা হচ্ছে আরডিসি, টাকা হচ্ছে কত? 2,10,000, আর একটা হচ্ছে 1 লাখ। তাহলে আমি ছাড় পেলাম টোটাল হচ্ছে যেটা সেটা হচ্ছে
8,94,425, 8,94,425, 8,94,425। তাহলে রইল কি? ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমি কি পেলাম? প্রথমে দেখলাম আমার সবগুলি ফুলফিল করেছে। অ্যাসেসি হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, সেটা আমি ইনভেস্ট করেছি বন্ডে, সুতরাং সবগুলি ফুলফিল করেছে। এবং সেখান থেকে আমি দেখলাম যে আমার ছাড়ের ব্যাপারটা পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, সুতরাং এটাই হলো আমার লং টার্ম ক্যাপিটাল গেইন আন্ডার সেকশন 54 EC। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।